এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের বিভিন্ন রণনীতি সম্পর্কে অবহিত করছিলেন। ইতোমধ্যে তাকে জানানো হয় যে মদিনা হতে খলিফার দূত এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ দূতকে ভেতরে তলব করেন। মদিনাবাসী কি আমাদের কথা সুনামের সাথে স্মরণ করে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে জিজ্ঞাসা করেন। দূত বলে, আল্লাহর কসম, মদিনার আকাশ বাতাস আপনাদের স্মরণ করে। আমিরুল মুমিনিন মদিনার মসজিদে আপনার কথা আলোচনা করেন। খলিফা ইতোমধ্যে কয়েকবার কথা বলেছেন যে মায়েরা কি খালিদের মতো আরেকটি সন্তান জন্ম দিতে পারবে? জনতা প্রত্যহ আপনার সংবাদ লাভের আশায় অপেক্ষমান থাকে। এবারের বার্তা কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন। দূত লিখিত বার্তাটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে তুলে দেন। তিনি পত্রটি পাঠ করছিলেন, আর তার চেহারায় প্রতিক্রিয়া পরিবর্তিত হচ্ছিল। উপস্থিত সালারগণ বার্তাটি শোনার জন্য অধীর ও অস্থির হয়ে ওঠেন। আমিরুল মুমিনিন ছাড়া আমাকে ঠেকানোর সাধ্য আর কারও ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পত্র পাঠ শেষে প্রথমে এই মন্তব্য করেন। এরপর উপস্থিত সালারদের সম্বোধন করে বলেন, আমিরুল মুমিনিন নির্দেশ পাঠিয়েছেন যে আয়াজ বিন গানাম দাওমাতুল জান্দালে যুদ্ধ করছেন। আল্লাহ তাকে বিজয় দান করুন। তিনি সেখানকার যুদ্ধ পর্ব শেষ করে আমাদের সঙ্গে এসে মিলিত হবেন। আমিরুল মুমিনিন বলেছেন, আয়াজ সৈন্য সামন্ত সহ আমাদের সাথে এসে মিলিত হওয়ার পর যেন আমরা সম্মিলিতভাবে অগ্রসর হই এবং তার এসে পৌঁছানোর পূর্বে আমরা যেখানে আছি সেখানেই যেন অবস্থান করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চেহারায় যে দীপ্তি, আভা এবং চোখে বিজয় ও সাহায্যের যে ঝিলিক সর্বদা লেগে থাকত তা নিভে যায় এবং তিনি গভীর চিন্তায় ডুবে যান। সালারদের চলতি অধিবেশনে পিনপতন নীরবতা বিরাজ করে। এর কারণ এই ছিল না যে আমিরুল মুমিনিন অগ্রযাত্রা রুখে দিয়েছেন, বরং উদ্বেগের কারণ এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চেহারার মাঝে মধ্যে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যেত যা তুফানের মতো বিপদ ডেকে আনত। অনুসালারের এই দুঃসাহস ছিল না যে কেউ আমিরুল মুমিনিনের খেলাফ একটি কথাও বলবে। কিছুক্ষণ পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চিন্তার জগৎ থেকে ফিরে আসেন এবং দূতের দিকে তাকান। তোমার সফর শুভ ও নিরাপদ হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চাইলে কয়েকদিন আরাম করতে পারো, তা না হলে ফিরতি সফরের জন্য প্রস্তুত হও। আমিরুল মুমিনিনকে আমার ও সাথীদের সালাম দেবে। এরপর বলবে, যুদ্ধের সার্বিক অবস্থা সেই সবচেয়ে ভালো অবহিত থাকে যে প্রত্যক্ষ ময়দানে থাকে। রণাঙ্গন হতে দূরে থেকে কোনো সিদ্ধান্ত নিলে অনেক সময় তা যোদ্ধাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। আরও বলবে, অলিদের পুত্র খেলাফতের নির্দেশ অমান্য করার দুঃসাহস করবে না, কিন্তু যদি পরিস্থিতি আমাকে বাধ্য করে এবং ইসলাম ঝুঁকির মুখে পড়ে তাহলে তখন আমি নির্দেশে অপেক্ষা করব না। আমি মদিনার খেলাফতের একান্ত অনুগত এবং ইসলামের সৈনিক। আমি দুশমনকে আক্রমণ করতে দেখলে তখন ব্যক্তিবিশেষের নির্দেশ আপাতত স্থগিত রাখব। আমি আল্লাহর সন্তোষের ভিখারি। কোনো ব্যক্তিবিশেষের সন্তুষ্টি আমার লক্ষ্য নয়। আমি জেনে নিব সালার আয়াজের রণাঙ্গনের বাস্তব অবস্থা কি। এমনও তো হতে পারে যে তার নিজেরই সাহায্যের প্রয়োজন হবে। আবার এ সম্ভাবনাও আছে যে রণাঙ্গন থেকে দ্রুত ফেরা তার পক্ষে সম্ভব হবে না। আর এদিকে এই সুযোগে অগ্নিপূজারীরা নিজেদের সামনে নিয়ে প্রবল প্রতাপে ময়দানে আসার উপযুক্ত হয়ে যাবে। আর খলিফাতুল মুসলিমিনকে বলবে, আমরা জরথুস্ত্রের আগুন নিভিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের এমন বিজয় দান করেছেন যা কিসরার মহলকে শয়তানের বেডরুমে পরিণত করেছে। উর্দুশেরের সিংহাসনে যেই আরোহণ করছে, দুদিন পর সে অপর শাহজাদাদের দ্বারা নিহত হয়ে যায়। পারস্যের শাহানশাহী এবং তার শান শকত আমরা দজলা ও ফোরাতের নদীতে ডুবিয়ে দিয়েছি। যে হীরা এলাকা পারস্যের কাছে মাণিক্য হীরার মতো ছিল তা বর্তমানে আমাদের সেনানিবাস। আমাদের জন্য আপনারা দোয়া করতে থাকুন। দূত বিদায় নিয়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একজন কমান্ডারকে তলব করে বলেন, তোমার সঙ্গে অত্যন্ত দ্রুতগতির ও স্বাস্থ্যবান সিপাহী নিয়ে খুবই দ্রুত বেগে দাওমাতুল জান্দাল যাও এবং সেখানে গিয়ে প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হবে। তুমি জানার চেষ্টা করবে যে সালার আয়াজ বিন গানামের যুদ্ধ শেষ করতে কতদিন লাগতে পারে এবং তার পক্ষে অল্প সময়ে
যুদ্ধ শেষ করার অবকাশ আছে কিনা। কমান্ডার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। খলিফাতুল মুসলিমিনের যে নির্দেশ তোমরা শুনেছ তা মাথা থেকে মুছে ফেলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার অপেক্ষমান সালারদের বলেন, অন্তরে মদিনার প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রাখার পাশাপাশি ওই অবস্থাও দেখো যা আমরা অগ্নিপূজারীদের জন্য সৃষ্টি করেছি। আমরা এখানে আয়াজের অপেক্ষায় বসে থাকলে কিসরার বাহিনী অতীত সামলে নেয়ার মওকা পেয়ে যাবে। আল্লাহর কসম, তোমরা অবশ্যই নিশ্চয়তার সাথে বলতে পারো যে কিসরা বাহিনীর উপর তোমরা যে ত্রাস সৃষ্টি করেছ তা তাদেরকে কোনো রণাঙ্গনে তোমাদের সামনে দাঁড়াতে দিবে না। মাদায়েনের শাহী মহলের সিংহাসনকে কেন্দ্র করে যে গুপ্ত হত্যা ও অপমৃত্যুর সিলসিলা চলছে তা আমাদের পক্ষে যাচ্ছে। কওমের নেতারা যখন রাজ্য ও সিংহাসনমুখী হয়ে যায় তখন সৈন্যরা দুর্বল হাতের তলোয়ারের মতো হয়ে যায়। হ্যাঁ, ইবনে ওয়ালিদ সালার আসেম বিন আমর বলেন, কিসরার যেসব সালার পারস্যের অবশিষ্ট এলাকায় নিজেদের সৈন্য ছড়িয়ে দিয়েছে তারাও সিংহাসন প্রার্থী। তারা আমাদের উপর বিজয় লাভ করে পারস্যের গদি দখল করতে চায়। বাস্তবতা এমনটি হলে তারা শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। সালার আদি বিন হাতেম বলেন, সালারদের মাথায় যখন রাজমুকুট ও সিংহাসনের চিন্তা চেপে বসে তখন এই চেতনা তাদের রাজ্য ও জাতির ভরাডুবি ত্বরান্বিত করে। যখন সিংহাসন রক্ষা ও ব্যক্তি স্বার্থের উপর চিন্তা নিবদ্ধ হয়ে যায় তখন শত্রুর দিক হতে দৃষ্টি ঘুরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শত্রুর এই সকল দুর্বলতা পুরোপুরি কাজে লাগাবো। সৈন্যদের প্রস্তুত রাখো। দাওমাতুল জান্দালের রিপোর্টকে সামনে রেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দাওমাতুল জান্দালের অবস্থা সালার আয়াজ বিন গানামের জন্য হুমকি স্বরূপ ছিল। দাওমাতুল জান্দাল ছিল তৎকালীন যুগের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। আজকের ইরাক এবং সিরিয়ার হাইওয়ে এখানে এসে মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক আক্রমণকালে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দাওমাতুল জান্দালে এসেছিলেন এবং সেখানকার কেল্লাপতি উকাইদার বিন মালিককে গ্রেফতার করে নবীজির সকাশে পেশ করেন। উকাইদার বিন মালিক ইসলাম গ্রহণ না করলেও নবীজির আনুগত্য মেনে নিয়েছিলেন, কিন্তু নবীজির ইন্তেকালের পর ধর্মান্তরের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠলে উকাইদারও নিজেকে অধীনতামুক্ত ঘোষণা করে। সে ইসাই এবং মূর্তি পূজারীদের দলে ভিড়িয়ে নিজে তাদের নেতা হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উকাইদারের রাজাগিরি খতম এবং অমুসলিম গোত্রগুলোকে তার নেতৃত্ব হতে দূরে সরাতে সালার আয়াজ বিন গনামকে সেখানে প্রেরণ করেছিলেন। আয়াজ ছিলেন অভিজ্ঞ সালার, কিন্তু তিনি দাওমাতুল জান্দালে গিয়ে দেখেন যে এক বিরাট সংখ্যক ঈসাই প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত। ঈসাই এই গোত্রটি ছিল বড়ই যুদ্ধবাজ। আয়াজ সেখানে পৌঁছে কেল্লা অবরোধ করে রাখেন, কিন্তু ঈসাইরা পেছন হতে মুজাহিদ বাহিনীকে ঘিরে ফেলে। ফলে আয়াজ বাহিনীকে সামনে পেছনে উভয় দিকে লড়তে হয়। এই পরিস্থিতি যুদ্ধকে এত দীর্ঘায়িত করে যে তার সহসা শেষ হবার কোনো লক্ষণ ছিল না। উপরন্তু তিনি উভয় দিক দিয়ে শত্রুর বেষ্টনীতে পড়ার জয়ের পরিবর্তে পরাজয়ের আশঙ্কায় বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রেরিত কমান্ডার ফিরে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আয়াজ বিন গনামের আসার কোনো সম্ভাবনা নেই, বরং এই মুহূর্তে তারই সাহায্যের দরকার বেশি। এরপর কমান্ডার বিস্তারিতভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দাওমাতুল জান্দাল রণাঙ্গনের চিত্র এবং উভয় পক্ষের সৈন্যের পজিশনের বিবরণ দেন। আল্লাহর কসম, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোশান কণ্ঠে বলেন, শত্রু আসার আগেই আমি তাদের সামনে গিয়ে হাজির হব। মাদায়েনের কেল্লা আমাকে ডেকে ফিরছে, যাত্রার আয়োজন করো। প্রখ্যাত ঐতিহাসিক তবারি এবং বালাজুরি লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের একগুঁইমের কথা প্রসিদ্ধ ছিল। বসে বসে অলসতা করার মতো সেনাপতি তিনি ছিলেন না। শত্রুপক্ষ চারবার মার খেয়েছে, তাদের ভাবমূর্তি ও গর্ব ধুলায় ধূসরিত হয়েছে, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও ব্যবস্থাপনা তছনছ হয়ে গেছে এবং মাদায়েনের শাহী মহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এসব অবস্থায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চুপচাপ বসে থাকতে পারছিলেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের গোয়েন্দা ব্যবস্থাপনা অত্যন্ত চৌকস এবং গতিময় ছিল। প্রত্যেক গুপ্তচর ছিল খুবই সাহসী, চৌকস ও সতর্ক। তাদের বেশিরভাগ সদস্য ছিল সেসব মুসলমান যারা পারস্যের গোলামের মতো জীবনযাপন করছিল। এ বাহিনীর প্রতিটি সদস্য ছিল নিজ নিজ এলাকা সম্পর্কে পুরোপুরি অবগত। বিভিন্ন কাবিলার ভাষা তারা বুঝত এবং বলতে পারত। তদুপরি ছদ্মবেশ ধরতে তারা ছিল বড়ই পারঙ্গম।
তারা মাদায়েনের শাহী মহলে ঢুকে অত্যন্ত স্পর্শকাতর সংবাদ নিয়ে এসেছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পারসিক বাহিনীর অবস্থান ও তাদের অবস্থা সম্পর্কে অবহিত করতে থাকে। গুপ্তচরদের তথ্যমতে ইরানি সৈন্যদের বেশিরভাগই দুটি শহরে অবস্থানরত ছিল, এক আইনুত্তামার, দুই আম্বার। আইনুত্তামার ছিল হীরার কাছাকাছি, আর আম্বার ছিল তার দ্বিগুণ দূরে। ফোরাত নদীর কিছু দূর ওপারে ছিল আইনুত্তামার, পক্ষান্তরে আম্বার ছিল ফোরাত উপকূল এলাকায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে আম্বার আক্রমণের সিদ্ধান্ত নেন। এটাও ছিল একটি বাণিজ্যিক শহর, সেখানে রবি শস্যের বিশাল বিশাল গোডাউন ছিল। ৬৩৩ খ্রিস্টাব্দের শেষের দিকে দ্বাদশ হিজরির রবিউল আওয়াল মাসের মাঝামাঝি সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরা হতে যাত্রা শুরু করেন। তার সঙ্গে অর্ধেক সৈন্য তথা ৯,০০০ সৈন্য ছিল, যা আক্রমণের জন্য খুবই কম ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহ এবং নিজের যুদ্ধ অভিজ্ঞতা ও বিচক্ষণতার উপর পূর্ণ আস্থা ছিল। বিজিত এলাকা সৈন্যহীন অবস্থায় রাখা তার পক্ষে সম্ভব ছিল না। ঈসাই এবং অন্যান্য গোত্রের লোকেরা আনুগত্য কবুল করলেও বিভিন্ন কারণে মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। আনুগত্য স্বীকারকারীরা সুযোগ পেলে আনুগত্য অস্বীকার করত এবং বিদ্রোহী হয়ে যেত। হীরায় হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু তাকা বিন আমর এবং আকরা বিন হাবিসকে রেখে যান। এখানে একটি ভুলের অবসান হওয়া দরকার, আর তা হল কয়েকজন ঐতিহাসিক লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় সালার আয়াজ বিন গামের অপেক্ষায় ১ বছর অপেক্ষা করেন। এ তথ্য সঠিক নয়। তৎকালীন যুগের দলিল প্রমাণ হতে সুস্পষ্ট প্রতিভাত হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হীরায় পূর্ণ ১ মাসও অপেক্ষা করেননি। তিনি আমিরুল মুমিনিনের বরাবর এ বার্তা পাঠান যে তিনি তার নির্দেশের বিপরীত সালার আয়াজ বিন গানামের অপেক্ষা করা ছাড়াই মাদায়েন অভিমুখে যাত্রা করছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ৯,০০০ মুজাহিদ সহ ফোরাত নদীর তীর ঘেঁষে অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন। তার গুপ্তচররা বিভিন্ন ছদ্মবেশে নদীর অপর তীর বেয়ে আগে আগে যাচ্ছিল। আম্বার হতে কিছু দূর থেকেই তিনি নদী পার হয়ে যান। এখন তিনি নদীর ওই পারে চলে আসেন যেখানে আম্বার শহর অবস্থিত ছিল। এখানে এসে তিনি হালকা যাত্রাবিরতি করেন এবং ২টি পত্র লেখেন, একটি কিসরার নামে আর অপরটি মাদায়েনের প্রশাসক ও রাজন্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে। কিসরার নামে যে পত্রটি লেখেন তার কথা ছিল এমন: বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে পারস্য সম্রাটের নামে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আপনাদের সাজানো সাম্রাজ্য ওলট পালট করে দিয়েছেন, আপনাদের দুর্ধর্ষ যুদ্ধবাজ সেনানায়কদের সফলতা অর্জন করা হতে বঞ্চিত রেখেছেন, আপনাদেরকে গৃহ বিবাদের দিকে ঠেলে দিয়েছেন। আল্লাহ আপনাদের আরও সুযোগ দিলেও যে অধপতন শুরু হয়েছে তা বেগবান বৈশ্লথ হবে না। বর্তমানে আপনাদের পরিত্রাণের উপায় মাত্র একটি, আর তা হল মদিনার আনুগত্য। এটা সাদরে মেনে নিলে আমি সন্ধি শর্ত চূড়ান্ত করতে বন্ধুরূপে আসব। সন্ধির কাজ শেষ করে সামনে এগিয়ে যাব। যদি সন্ধির এ আহ্বান উপেক্ষা করে আনুগত্য মেনে নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এমন বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করতে হবে যাদের কাছে মৃত্যু তত প্রিয়, জীবন যেমন আপনাদের কাছে প্রিয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাদায়েনের প্রশাসক ও আমিরদের প্রতি লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ হতে পারস্যের রাজন্যবর্গের প্রতি, আপনাদের জন্য কল্যাণকর পথ এটাই যে ইসলাম গ্রহণ করে নিন, তাহলে আমরা আপনাদেরকে সার্বিক নিরাপত্তা প্রদান করব। ইসলাম গ্রহণ না করলে কর আদায় করুন। এতেও অপারগ হলে বুঝে রাখবেন আপনাদের মাথার কাছে এমন এক জাতি দণ্ডায়মান যাদের কাছে মৃত্যু এত প্রিয় যত প্রিয় আপনাদের কাছে শরাব পাত্রে চুমুক দেয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাটের নামে লিখিত পত্রটি হীরার অধিবাসী এক লোকের হাতে পাঠিয়ে দেন, আর আমির ওমরাদের নামে লিখিত পত্রটির বাহক ছিলেন আম্বারের অধিবাসী এক লোক। পত্রবাহক দুজনের নাম কোনো ঐতিহাসিক লেখেননি। আম্বার অধ্যুষিত এলাকাকে সাবাত বলা হতো। সাবাত বর্তমানের কয়েকটি জেলার মতো ছিল। আম্বার ছিল জেলাধীন একটি বড় শহর। সাবাতের শাসকের নাম ছিল শেরজাদ। তিনি সে সময় আম্বারেই অবস্থানরত ছিলেন। শেরজাদ ছিলেন যেমনই আলেম তেমনি বিচক্ষণ ব্যক্তিত্ব, তবে
তার মধ্যে প্রতিরক্ষা জ্ঞান কিছুটা কম ছিল, কিন্তু আম্বারের সৈন্য সংখ্যা এত বেশি ছিল যে প্রতিরক্ষা জ্ঞানের স্বল্পতা পুষিয়ে দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল। নিজের বাহিনী ছাড়াও তার সঙ্গে ঈশাই বাহিনীরও বহু সদস্য ছিল। অসংখ্য সৈন্যের উপস্থিতির পাশাপাশি আম্বারের কেল্লাটিও ছিল বিরাট ও মজবুত। বহিঃশত্রু প্রতিরোধে শহরের চতুর্দিক দিয়ে গভীর গর্ত খনন করা ছিল। গর্তগুলো ছিল পানিতে ভরপুর। এই সমস্ত দিক আম্বারকে অজেয় শহরে পরিণত করে রেখেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য শহরটি জয় করা এ কারণেও অসম্ভব ছিল যে তার সৈন্য সংখ্যা ছিল সর্বসাকল্যে ৯,০০০। আম্বারের গুপ্তচররা মুসলিম বাহিনীকে শহর পানে এগিয়ে আসতে দেখে তারা দ্রুত বিষয়টি নগর প্রধান শেরজাদকে অবহিত করে। এরপর সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে মদিনার বাহিনী আসছে। শেরজাদ খবর পেয়ে দ্রুত কেল্লার বুরুজে উঠেন এবং পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করেন। গুপ্তচররা তাকে জানায় যে মদিনার বাহিনী সংখ্যা সর্বসাকল্যে ১০,০০০। না, এটা সুস্পষ্ট ধোঁকা। বুর্জে উঠে মুসলিম বাহিনীকে দেখে শেরজাদ বলে, যারা আমাদের এত বড় বাহিনীকে একের পর এক ৪ রণাঙ্গনে পরাজিত করেছে, তারা এই বোকামির পরিচয় দিতে পারে না যে বিশাল দুর্গ পরিবেষ্টিত এ শহরে হামলা করার জন্য এত কম সৈন্য নিয়ে আসবে। আমার মতে এটা তাদের বাহিনীর অগ্রগামী দল। অগ্রগামী দল না হলেও নিশ্চয় পশ্চাতে সমপরিমাণ আরেকটি বাহিনী থেকে থাকবে, অথবা অন্য কোনো দিক দিয়ে তারা আসবে। মদিনা বাহিনীর আগমনের সংবাদে শহরবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। তারা ইতোপূর্বে মুসলমানদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনেছিল। স্বীয় বাহিনীর পরাজিত আহত সৈন্যদের এবং রণাঙ্গন থেকে পালিয়ে আসা সিপাহীদের তারা গভীরভাবে দেখেছিল। তাদের ত্রাস ও ভীতিকর অবস্থাও দেখেছিল। রণাঙ্গন হতে পিছু হটার পক্ষে আত্মপক্ষ সমর্থন করতে তারা মানুষদেরকে মুসলমানদের যুদ্ধ বিষয়ক এমন এমন ঘটনা শোনাত, যার ফলে শহরবাসীদের কাছে মুসলিম বাহিনী মানুষ ছিল না, বরং সাক্ষাৎ ভূত ও রহস্যময় হয়ে গিয়েছিল। যাদের সম্পর্কে তারা এতদিন গল্প শুনে এসেছে, আজ সেই মুসলিম বাহিনী তাদের বিশাল শহর অবরোধ করতে ধেয়ে আসছে। ফলে মানুষ প্রতিরোধের চিন্তা ভুলে গিয়ে অলংকার, টাকা পয়সা, যুবতী নারীদের লুকিয়ে রাখতে তৎপর হয়ে পড়ে। শহরের হুলস্থুল ও শহরবাসীদের ত্রাস বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা পাঁচিলের উপর হতে উচ্চকণ্ঠে ঘোষিত হতে থাকে যে মুসলমানদের সংখ্যা এত কম যে সারা জীবন চেষ্টা করেও তারা শহরের কাছে পৌঁছাতে পারবে না। এ ঘোষণার পাশাপাশি বিকট আওয়াজের অট্টহাসিও শোনা যায়। হাসির আওয়াজ ক্রমে বাড়তে থাকে। হে মুসলমানরা, অগ্নিপূজারীরা উপহাসের সুরে বলে, মৃত্যু তোমাদের এ পর্যন্ত টেনে এনেছে। জীবিত থাকতে চাইলে মদিনায় ফিরে যাও। শহরে পাঁচিলের উপর তীরন্দাজদের ভিড় ছিল। মুসলিম বাহিনী শহর অবরোধ করে রেখেছিল। পাঁচিলের পাশ দিয়ে খননকৃত কূপ তাদেরকে পাঁচিলের ধারে কাছে ভিড়তে বাধা দিচ্ছিল। ঐতিহাসিক তাবারি এবং ইয়াকুত লেখেন, খন্দক পাঁচিলের এত কাছে খনন করা ছিল যে তার নিকটে আগত ব্যক্তি অতি সহজে উপর হতে নিক্ষিপ্ত তীরের আওতায় চলে আসত। এমনটি না হলেও পরীক্ষা পাড়ি দেওয়া সম্ভব ছিল না। পরীক্ষাগুলো ছিল বিশাল আয়তনের। পাঁচিলের উপর বসে তীরন্দাজরা মুসলমানদের অসহায়ত্ব দেখে হাসছিল। হাজার হাজার সৈন্য পাঁচিলের উপর দাঁড়িয়ে মুসলমানদের তামাশা দেখছিল। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গম্ভীর কণ্ঠে বলেন, এসব লোকেরা জানে না যে যুদ্ধ কাকে বলে, কিভাবে লড়তে হয়। ঐতিহাসিকগণ লেখেন, আম্বার শহর সর্বদিক হতে বিবেচনায় অজেয় ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চেহারায় এ কারণে বিন্দুমাত্র চিন্তার ছাপ ছিল না। তিনি ছিলেন ভাবলেশহীন, নিশ্চিন্ত। রাতে তিনি সালারদের ডেকে নিশ্চয়তা দেন যে বিজয় তাদেরই হবে, তবে এর জন্য বড় কুরবানি দিতে হবে। বিজয়ের ব্যাপারে তাকে বড় আশাবাদী করে তুলেছিল এ বিষয়টি যে কেল্লার ফটকটি তত উঁচু ছিল না যেমন কেল্লার দেয়াল উঁচু হয়ে থাকে। সকাল হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চেপে বসেন এবং শহরের চতুর্দিক প্রদক্ষিণ করেন। তিনি ঘুরে ঘুরে পাঁচিল এবং পরীক্ষা যাচাই করছিলেন। প্রদক্ষিণ শেষে তিনি সালারদের বলেন, তার এমন ১,০০০ তীরন্দাজের প্রয়োজন যারা নিশানায় সিদ্ধহস্ত। তাদের বাহুতে এমন শক্তি থাকবে যে কামান ধরে টান দিলে তা দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং সাধারণ তীরন্দাজদের তুলনায় তাদের তীর বহু দূরে যাবে। জলদি করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্রুত করো, সন্ধ্যার আগেই আমাকে এ শহরে প্রবেশ করতে হবে। কিছুক্ষণের মধ্যে ১,০০০ তীরন্দাজ চলে আসে।
এই বাহিনীর সকলেই ছিল বিশেষভাবে নির্বাচিত। সকলেই ছিল টকবগে যুবক এবং মজবুত দেহের অধিকারী। তোমরা পরীক্ষা পর্যন্ত এভাবে টহল দিতে দিতে যাও যে কামান তোমাদের হাতে ঝুলন্ত থাকবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনভাবে যাবে যে দর্শক ভাববে তোমরা টহল দিতে দিতে পরীক্ষার কাছে চলে এসেছ। পরীক্ষার কাছে গিয়ে চোখের পলকে তুনির হতে তীর বের করে ধনুকে সংযোজন করবে এবং পাঁচিলের উপর দাঁড়ানো দুশমনের তীরন্দাজ বাহিনীর চোখকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। শত্রুরা টের পাওয়ার আগেই এটা করবে। এক এক করে তীর চালিয়ে যাবে। ঐতিহাসিক তাবারির মত হল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছিলেন যে শুধু চোখে মারবে, চোখ টার্গেট করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে 1000 তীরন্দাজ ধীর পদক্ষেপে পরীক্ষা পর্যন্ত চলে যায়। তারা ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। তাদের দেখে পাঁচিলের উপরের সৈন্যরা হাসছিল। তারা মুসলমানদের মধ্যে পরীক্ষা পাড়ি দেওয়ার কোনো ভাব দেখতে পায় না। পরীক্ষার কাছাকাছি পৌঁছে 1000 তীরন্দাজ উপর পানে তাকায়, এদিক সেদিক তাকায়, পরীক্ষার মধ্যে নজর করে, ভবঘুরের মতো হাবভাব করে। অগ্নিপূজারীদের তীরন্দাজরা তাদেরকে তীরাহত করার প্রয়োজন অনুভব করে না, অথচ মুসলিম বাহিনী তাদের তীরের আওতায় চলে এসেছিল। আচমকা মুসলিম তীরন্দাজরা তুনির হতে তীর বের করে চোখের পলকে ধনুকে সংযোজন করে শত্রুদের চোখ টার্গেট করে ছুড়ে মারে। বিশেষ বাহিনীর উদ্দেশ্য সফল হয়। 1000 তীর একযোগে অগ্নিপূজারীদের চোখ ভেদ করে। এভাবে তারা পর্যায়ক্রমে হাজার হাজার তীর নিক্ষেপ করতে থাকে। এ দাবি করা ঠিক হবে না যে মুসলমানদের একটি তীরও ব্যর্থ হয়নি। তবে ইতিহাসে লেখা আছে, বেশিরভাগ তীর শত্রু সেনাদের চোখে লাগে এবং শহরে দ্রুত এ খবর ছড়িয়ে পড়ে যে আমাদের বহু সৈন্যের চোখ অকেজ হয়ে গেছে। যখন পাঁচিলের উপর থেকে তীরাহত সিপাহীদের নামানো হয়, তখন শহরবাসী তাদেরকে চোখে তীরবদ্ধ ও আত্মচিৎকার করতে দেখে। এক ইংরেজ গবেষক কয়েকজন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লেখেন, মুসলমানদের পক্ষ হতে 3000 তীর এত দ্রুত উড়ে আসে যে অগ্নিপূজারীরা আত্মরক্ষার কোনো সুযোগ পায় না। কিছু তীর শত্রুর চোখ ছুঁতে ব্যর্থ হলেও মুখমণ্ডল অবশ্যই আহত করে। পারস্যের সৈন্যরা এবং তাদের মদদে আসা ইসাইরা ভিড় করে পাঁচিলের উপর দাঁড়িয়ে থাকায় একটি তীরও ব্যর্থ হয় না। প্রত্যেকটি তীরে একজন না একজন আহত হয়ই। তবারের লেখনী মতে আম্বারের অবরোধকে জাতুল উয়ুন বা চোখের জ্বালাও বলা হয়। মুসলিম বাহিনীর আকস্মিক এ হামলা শুধু শহরবাসীদের উপরে নয়, বরং পারসিক বাহিনীর মাঝেও ত্রাস সৃষ্টি করে। মুসলমানরা সেদিন জাদু দেখিয়েছিল। সাবাতের অগ্নিপূজারী শাসক শেরজাদ বিচক্ষণ ও দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে অনুমান করে ফেলেন যে তার সৈন্যদের মাঝে লড়াই করার যে প্রেরণা ছিল তা স্তিমিত হয়ে গেছে। তিনি এটাও অনুমান করেন যে তার সৈন্যরা পূর্বের পরাজয়ের কারণেও আতঙ্কগ্রস্ত। তাই সব দিক বিবেচনা করে অযথা রক্তপাত না ঘটাতে তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সন্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি দুজন আমিরকে কেল্লার বাইরে পাঠিয়ে দেন। পরীক্ষার কাছাকাছি এসে তারা মুসলিম বাহিনীর কাছে জানতে চায় তাদের সেনাপতি কোথায়। খবরটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কর্ণগোচর হলে তিনি এসে উপস্থিত হন। আমাদের নেতা শেরজাদ আমাদের পাঠিয়েছেন। শেরজাদ কর্তৃক প্রেরিত দুজনের একজন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, আমরা আপনার সঙ্গে সন্ধি করতে চাই, তবে এমন শর্তে যা আমাদের পক্ষে গ্রহণযোগ্য হয়। সন্ধি হয়ে গেলে শেরজাদ স্বীয় বাহিনী নিয়ে আম্বার ছেড়ে চলে যাবেন। শেরজাদকে বলুন শর্ত আরোপের সময় পার হয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন শর্ত আমরা দেব, তোমরা তা অবলীলায় মেনে নিবে। দূত হিসেবে আগত দুজন ফিরে যায় এবং তারা শেরজাদকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বার্তা পৌঁছে দেয়। শেরজাদ তার সালারদের দিকে তাকান। আমরা এত তাড়াতাড়ি অস্ত্র সমর্পণ করব না, এক সালার বলে। আমাদের সৈন্যের অভাব নেই, আরেক সালার বলে। মুসলমানরা পরীক্ষা পার হয়ে আসতে পারবে না। শেরজাদ সালারদের মন্তব্য শুনে মাথা নাড়েন। এই হেলনে ছিল ব্যর্থবোধক। এটা সুস্পষ্ট ছিল না যে তিনি কেল্লা প্রতিরক্ষার সিদ্ধান্ত নিলেন নাকি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বার্তার উপর চিন্তা করে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান। উপস্থিত সালাররা তার মস্তক হেলনিকে যুদ্ধ অব্যাহত রাখার সপক্ষে মনে করে এবং তারা পুনরায় কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে পড়ে। ইতোমধ্যে আগত 1000 মুসলিম তীরন্দাজ ইউনিট আম্বারের প্রায় 2000 সিপাহীর চোখ ফুটো করে পিছনে সরে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের চারপাশে আরেকবার ঘুরে আসেন।
এবার তার দৃষ্টি নিবদ্ধ ছিল পরীক্ষার প্রতি। তিনি শেষমেশ পরীক্ষা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। এক স্থানে পরীক্ষার আয়তন কম ছিল, তবে এত কম নয় যে দূর থেকে অশ্ব ছুটিয়ে এসে তা পাড়ি দেওয়া যেতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাথায় এক নতুন পরিকল্পনা আসে। তিনি নির্দেশ দেন, যেসব উট দুর্বল হয়ে গেছে অথবা অসুস্থ হয়ে পড়েছে সেগুলো সামনে নিয়ে এসো। বাহিনীর সঙ্গে এমন অনেক উট ছিল যেগুলো যুদ্ধ সরঞ্জাম বহন করতে সমর্থ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে সেসব উট জবাই করে পরীক্ষার এক স্থানে নিক্ষেপ করা হয়, যেখানে পরীক্ষার আয়তন কম ছিল। এত পরিমাণ উট জবাই করে এমনভাবে বিন্যস্ত করে উটগুলো ফেলা হয় যে তাতে একটি পুল হয়ে যায়। আল্লাহ তোমাদের জন্য গোস্ত ও হাড়ের পুল বানিয়ে দিয়েছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জোর আওয়াজে বলেন। এখন পরীক্ষা পার হওয়া কোনো ব্যাপার নয়। উটের পুলটি সমতল ছিল না। এ পুল পার হওয়া ছিল সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। সিপাহীদের বারবার পা পিছলে যাচ্ছিল, তথাপি পারাপারের গতি ছিল দ্রুত। সেনানায়কের নির্দেশ পেয়ে পদাতিক মুজাহিদ বাহিনী ওই আজব পুল দিয়ে পার হতে থাকে। কিছু সৈন্য পা পিছলে পানিতে পড়ে গেলেও উটের পা, ঘাড় ইত্যাদি ধরে উপরে পৌঁছতে সক্ষম হয়। শহররক্ষা পাঁচিলের উপর থেকে তীরন্দাজরা তীর বর্ষণ শুরু করে। এদিকে চোখ বিদীর্ণকারী মুসলিম তীরন্দাজরা দ্রুত গতিতে তাদের তীর বর্ষণ অব্যাহত রাখে। এ পর্যায়ে তাদের সংখ্যা 1000 নয়, বরং অনেক বেশি ছিল। উটের পুলে চড়ে এপার আগত মুসলমানদের কেউ কেউ শত্রুপক্ষের তীরের আঘাতে আহত হচ্ছিল, কিন্তু মুসলিম বাহিনী এতে দমে না। তারা সব বাধা পেরিয়ে তুফানের গতিতে পুল দিয়ে পরীক্ষা হয়ে এপারে আসতে থাকে এবং দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানদের এই অভিযান অস্বাভাবিক বীরত্বের ছিল। স্রোতের মতো মুসলমানদের আসার কারণে কিছু মুজাহিদ আহত ও শহীদ হলেও তাদের দৃঢ়তা ও বীরত্বের শত্রুপক্ষের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে তা তাদের সৈন্যদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেয়। মুসলমানদের জজবার কাছে তাদের জজবা ফুটো বেলুনের মতো চুপসে যায়। তাদের মধ্যে মুসলমান ত্রাস পূর্ব থেকেই ছিল। এখন চোখের সামনে উট জবাই করে পুল বানানোর বিস্ময়কর বুদ্ধি দেখে তারা হতভম্ব হয়ে যায়। তীর বৃষ্টির মাঝেও যেভাবে মুসলমানরা পুল পার হতে থাকে, তাতে তাদের শেষ শক্তিটুকুও লোপ পেয়ে যায়। এক ধরনের আতঙ্ক ও ভয় তাদের এমনভাবে গ্রাস করে যে পাঁচিলের উপরের তীরন্দাজদের সংখ্যা ক্রমে হ্রাস পেতে থাকে। কিছু কম হয় তীরের আঘাতে আহত হওয়ার কারণে, আর বেশিরভাগ স্থান খালি হয়ে যায় পলায়নের পথ খোঁজার কারণে। রণে ভঙ্গ দেওয়ার একটিমাত্র ব্যাপক অবস্থা তাদের মাঝে সৃষ্টি হয়েছিল। মাত্র একটি ইউনিট পরীক্ষা পাড়ি দিয়েছিল। এ বাহিনীর প্রেরণা জজবা এই কারণে বেশি ছিল যে খোদ সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে ছিলেন। শুধু তাই নয়, মরাউটের পুলে চড়ে তিনি সর্বপ্রথম পরীক্ষা পার হন। তিনি ছিলেন সেনাপতি নিজেই। তিনি পরীক্ষা পার হয়েছিলেন তীর বৃষ্টির মধ্য দিয়ে। তীর তার ডান বাম দিয়ে উড়ে যাচ্ছিল, অতক তীর তার পায়ের কাছে এসে জমিনে বিদ্ধ হচ্ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্পূর্ণ নির্ভীক। তিনি তীর বৃষ্টিকে পাত্তা দেননি। তীর বর্ষণ তার কাছে ছিল বৃষ্টি বর্ষণের মতো। তিনি সমান তালে এগিয়ে চলেন। থেকে থেকে বিকট আওয়াজে বিঘোষিত হচ্ছিল আল্লাহু আকবার এর নারা ধ্বনি। এই জলদগম্ভীর ধ্বনি মুজাহিদ বাহিনীর রক্ত গরম করে দিচ্ছিল। প্রেরণাকে করছিল শানিত, হিম্মতকে করছিল আকাশচুম্বী। নারা ধ্বনির গর্জনে আল্লাহর সাক্ষাৎ রহমত ও বরকত ছিল। এদিকে মুসলমানরা যখন পুল পারাপারে ব্যস্ত, ওদিকে তখন শহরে চলছিল পলায়নের জোর প্রস্তুতি। কে কার আগে পালিয়ে আত্মরক্ষা করবে, এই প্রতিযোগিতা চলছিল শহরময়। শহর পাঁচিল হতে আহতদেরকে নামানো হলে দেখা যায় এক একজন সিপাহীর চোখে মুখে একটি, দুইটি, তিনটি নয়, তীরবিদ্ধ হয়ে আছে। আহতদের সংখ্যা যতই বাড়ছিল, শহরে ত্রাস ও আতঙ্ক ততই বৃদ্ধি পাচ্ছিল। মানুষ চিৎকার করে ফিরছিল, সমঝোতা করে নাও, সন্ধি করে নাও, দরজা খুলে দাও। শহর প্রধান শেরজাদের জন্য উদ্ভূত পরিস্থিতি বড়ই জটিল ছিল। তিনি নিজেও ছিলেন বিচক্ষণ। তিনি মানুষের আর্তচিৎকার শুনে এবং নারী শিশুদের ভীত অবস্থায় আত্মরক্ষার জন্য ছুটোছুটি করতে দেখে অনুমান করে ফেলেন যে এসব নিষ্পাপ মাসুম শিশু ও দুর্বলমতী নারীরা বেঘরে প্রাণ হারাবে। তাদের ধ্বংসযজ্ঞ হতে বাঁচাবার একটিই পন্থা ছিল, আর তা হল অস্ত্র সমর্পণ করা। তিনি তৎক্ষণাৎ প্রধান সেনাপতিকে ডেকে বলেন, আমি অযথা রক্তপাত ঠেকাতে চাই না। প্রধান সেনাপতি আঁকতে উঠে বলে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন না, আমাকে আরেকবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দিন। শেরজাদ প্রধান সেনাপতির কথায় চুপসে যান।
তিনি আন্তরিকভাবে যুদ্ধ খেলা বন্ধ করতে চাইলেও প্রধান সেনাপতির কারণে সুপ্ত ইচ্ছার বাস্তব রূপ দিতে পারেন না। প্রধান সেনাপতি শহর রক্ষা পাঁচিলের উপরে উঠে স্বীয় বাহিনীর অবস্থা সচক্ষে অবলোকন করছিল। তার তীরন্দাজ ফোর্স ক্রমে কাহিল ও ধরাশায়ী হয়ে পড়ছিল। এ দৃশ্যও তার চোখ এড়ায় না যে ইতিমধ্যে মুসলিম বাহিনী পরীক্ষা পার হয়ে এপারে চলে এসেছে। সেনাপতি এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করে। সে নির্বাচন করে এক প্লাটুন সৈন্য বাছাই করে এবং কেল্লার দরজা খুলে ওই বাহিনীকে বাহিনী নিয়ে আসে। বাহিনীটি অতর্কিতে ওই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে যারা পরীক্ষা পেরিয়ে এসেছিল। পরীক্ষার ওপারে দাঁড়ানো মুজাহিদ বাহিনী আগত শত্রুবহরের উপর তীর বর্ষণ করতে থাকে। এই শত্রুবহরের মোকাবেলা মুসলমানদের ওই বাহিনীর সঙ্গে হয় যাদের সাথে খোদ সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। মুসলিম বাহিনীর সুপরিকল্পিত ও কৌশলে তীর বর্ষণে অগ্নিপূজারীদের সারি, বিন্যাস ও দৃঢ়তার ছেদ পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুবহরকে এভাবে ঘুরিয়ে আনেন যে নিজের বাহিনীকে কেল্লার ফাঁকের ভিতর দিয়ে এগিয়ে নিয়ে তাদেরকে পরীক্ষামুখী করে দেন, যাতে পরীক্ষার ওপারের মুসলমানরা তাদের সামনাসামনি পেয়ে তীরের টার্গেট করতে পারে এবং সামনে পিছন উভয় দিক থেকে শত্রুবহর তীর বর্ষণের মুখে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রণকৌশল হিসাবে তাদেরকে ক্রমেই পরীক্ষার দিকে ঠেলে নিয়ে যেতে চেষ্টা করেন, যাতে তারা সহজে ওপারের মুসলমানদের তীরের নাগালে চলে আসে। ঘোরতর লড়াই হয়। যুদ্ধের আগুন জ্বলতে থাকে দাও দাও করে। মারমার কাটকাট রবে যুদ্ধ এগিয়ে চলে। কেউ কাউকে এক তিল পরিমাণ ছাড় দিতে নারাজ। লড়াই জমে ওঠে। উভয় পক্ষ প্রাণান্ত কসরত চালায় প্রতিপক্ষে পরাস্ত করতে। মুসলিমে মুসলমানদের বাঁকে পেয়ে অগ্নিপূজারী বাহিনী ক্ষুধার্ত শার্দুলে পরিণত হয়। অপূর্ব বীরত্বের পরিচয় দিয়ে তারা হার না মানা লড়াই অব্যাহত রাখে। মুসলিম বাহিনীও মুহুর্মুহু নারা ধ্বনি দিয়ে ক্ষিপ্ত চিতার মতো স্থান পাল্টিয়ে পাল্টিয়ে অপূর্ব রণকৌশলে তাদের সকল আক্রমণ প্রতিহত করে। মক্ষম সুযোগে ঝাঁপিয়ে পড়ে বজ্রের মতো। গাজর মূলার মতো কেটে কেটে শত্রুপুজ্জ ভেদ করে এগিয়ে যায়। দ্বিমুখী আক্রমণের কবলে পড়ে শত্রুবাহিনীর বীরত্বে এক সময় চির ধরে। সেনাপতির হাত থেকে চেইন অব কমান্ড ছুটে যায়। ঐক্যবদ্ধতার পরিবর্তে ছত্রভঙ্গ অবস্থায় যুদ্ধ চলতে থাকে। দ্বিমুখী আক্রমণে কুলিয়ে উঠতে না পেরে কিছু সৈন্য পরীক্ষার মধ্যে দিয়ে পতিত হয়। এভাবে শত্রুপক্ষ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে। এক সময় তাদের মনোবল হারিয়ে যায়। যুদ্ধের গতি প্রতিকূলে দেখে শত্রু সেনাপতি দ্রুত গিয়ে এই ভেবে কেল্লার দরজা বন্ধ করে দেয় যে যাতে মুসলিম বাহিনী ভেতরে ঢুকতে না পারে। কেল্লার দরজা বন্ধ হতে দেখে অবশিষ্ট সৈন্যরাও রণে ভঙ্গ দিয়ে ভেতরে ঢুকে আত্মরক্ষা করার চেষ্টা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহর রক্ষা প্রাচীর গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সহজসাধ্য না হলেও তিনি মুজাহিদ বাহিনীকে পাঁচিলের উপর উঠাতে চান। তার জানা ছিল না যে পাঁচিলের ওপারে থাকা ইরানি সৈন্য এবং শহরবাসীদের অবস্থা কতটা করুণ ছিল। হঠাৎ কেল্লার দরজা আরেকবার নড়ে ওঠে। দরজার এক পাল্লা খুলে যায়। খোলা পাল্লা দিয়ে আবির্ভাব হয় মাত্র এক ব্যক্তির। লোকটি দরজা পেরোতে কেল্লা পূর্বপথ বন্ধ হয়ে যায়। লোকটি দুহাত উঁচিয়ে উচ্চস্বরে বলে সে শহরের দূত, সন্ধি সম্পর্কে আলোচনা করার জন্য এসেছে। এ সময়ে পাঁচিলের উপর হতে তীর বর্ষণও বন্ধ হয়ে যায়। হে অগ্নিপূজারী! হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সামনে দূতকে নেয়া হলে তিনি তাকে সম্বোধন করে বলেন, এবার তুমি কি খবর এনেছ? জরথুস কি তোমাদের থেকে নজর ফিরিয়ে নেয়নি? এখনো কি তোমরা আল্লাহকে মেনে নিবে না? হে মদিনাবাসী, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। দূত বলে, আমি সাবাত শহর প্রধান শেরজাদের দূত। শেরজাদ বলেছেন, যদি আপনারা তাকে এবং শহরবাসীকে নিরাপদে শহর ছেড়ে চলে যেতে দেন তাহলে শহর আপনাদের হাতে তুলে দেয়া হবে। তবারি এবং অকিদি লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ শর্ত মেনে নেয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পুনরায় শহর প্রাচীরের উচ্চতা দেখেন এবং চিন্তা করেন এর উপরে যেভাবেই হোক যদি চড়া যেত, কিন্তু কাজটি এক ধরনের অসম্ভব ছিল। সাবাতের শাসক শেরজাদকে বলবে খালিদ তার উপর দয়া করছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দূতকে বলেন, তাকে বলবে যেন স্বীয় বাহিনী নিয়ে এখান থেকে বেরিয়ে যান, তবে আরোহণের অশ্ব ছাড়া কেউ নিজের সাথে অন্য কিছু নিতে পারবে না। নিজেদের সমস্ত ধন সম্পদ রেখে যেতে হবে এবং আমাদের সৈন্যদের সামনে দিয়ে যাবে। যদি তার এই শর্ত মনোভূত না হয় তাহলে শেষ কথা জানিয়ে দিবে যে ওই ধ্বংসযজ্ঞের জন্য যেন প্রস্তুত থাকে যা তিনি ইতোপূর্বে কোনো দিন দেখেননি। দূত বার্তা নিয়ে ফেরত যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু
চতুর্দিকে বার্তা পাঠান যে আপাতত তীর বর্ষণ স্থগিত রাখো। কিছুক্ষণ পর আরেকবার দরজা নড়ে চড়ে ওঠে। দরজা সম্পূর্ণ খুলে যায়। বহু সৈন্য মোটা মোটা এবং খুব লম্বা লম্বা তক্তা নিয়ে বের হয়। তক্তার সাথে রশি বাঁধা ছিল। তারা তক্তাগুলো নিয়ে পরীক্ষার কিনারায় উঁচু করে রেখে রশি ধরে আস্তে আস্তে তক্তা পরীক্ষার উপর দিয়ে ছেড়ে দেয়। তক্তাগুলো ছিল মাপের, ফলে তক্তার ওপাশ গিয়ে পরীক্ষার অপর প্রান্তে গিয়ে পড়ে। এটা ছিল অস্থায়ী কাঠের পুল, যা শেরজাদ এবং তার বাহিনী চলে যাওয়ার জন্য পরীক্ষার উপর স্থাপন করা হয়। ফটক গোলে সর্বপ্রথম যে অশ্বটি বেরিয়ে আসে তার ভাব ভঙ্গি বলে দেয় যে সেটি শাহী আস্তাবলের ঘোড়া। ঘোড়ার আরোহী নিঃসন্দেহে সাবাতের শাসক শেরজাদ ছিল। তার পেছন পেছন বিশেষ বাহিনী বের হয়। কিছু ছিল পদাতিক আর কিছু অশ্বারোহী। সৈন্যদের মধ্যে কিছু লোক আহতও ছিল। তারা সঙ্গীদের কাঁধে ভর করে চলছিল। মৃত সৈন্যদের লাশ তারা মৃত্যুর স্থানেই ফেলে রেখে গিয়েছিল। পরাজিত এই বাহিনী শোকাহত অবস্থায় চলছিল, আর মুসলমানরা নীরবতার সঙ্গে তাদের বিদায়ের দৃশ্য দেখছিল। একজন মুসলমানও তাদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করে না, কাউকে কটাক্ষ করে না, বিজয়ের স্লোগান দেয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পথের এক পাশে ঘোড়ার পিঠে বসে সব কিছু দেখছিলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তারপরেও চেহারায় বিজয়ের আনন্দ ও মুখে আল্লাহর কৃতজ্ঞতামূলক শব্দ ছিল। এটি ছিল 633 খ্রিস্টাব্দের জুলাই মাসের একদিনের ঘটনা। এক এক করে যখন শেষ সিপাহী বের হয়ে যায়, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনীর আগে আগে থেকে দরজা দিয়ে শহরে প্রবেশ করেন। সেখানে তাকে স্বাগত জানানোর জন্য শহরের ধনী বণিক শ্রেণী দণ্ডায়মান ছিল। দূর হতে শহরবাসীর শোরগোল শোনা যাচ্ছিল। এ ধরনের আওয়াজ ভেসে আসছিল, তারা এসে গেছে, মুসলমানরা এসে পড়েছে, পালাও, আত্মগোপন করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হতে অবতরণ করেন। আম্বারের বিভিন্ন পেশার ও শ্রেণীর লোকেরা তাকে হাদিয়া পেশ করে। শহরবাসী আমাদেরকে কেন ভয় পাচ্ছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃস্থানীয় লোকদের প্রতি লক্ষ্য করে বলেন, তাদের বলুন যে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এ শহর বিজয় করেছি ঠিকই, কিন্তু শহরবাসীকে জয় করিনি। তাদেরকে অভয় দিয়ে বলুন যে আমরা বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি। আমরা কর নিলেও অহেতুক কারো প্রাণ নিব না। আমরা কারো কন্যাকে নিজেদের দাসী বানাবো না, কারো অর্থ সম্পদে স্পর্শ করব না। আমরা শুধু তাদের ধন সম্পদ নিব যারা পরাজিত হয়ে চলে গেছে। যান, শহরবাসীকে আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও শান্তির পয়গাম দিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনীকে একটি নির্দেশ এই দিন যে যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে চলে গেছে তাদের ঘরবাড়ি তল্লাশি চালিয়ে তাদের যাবতীয় মালামাল প্রয়োগ করে আনা হোক। দ্বিতীয় আরেকটি নির্দেশ দেন যে সারা শহরে ঘুরে ঘুরে শহরের বাসিন্দাদের মন থেকে মুসলিম ভীতি দূর করে আশ্বস্ত করবে এবং অভয়বাণী শোনাবে ও এটা জানাবে যে শহরে কোনো লুটপাট হবে না। শহর রক্ষা প্রাচীরের ওপর শকুন অবতরণ করছিল। সেখানে বহু সংখ্যক অগ্নিপূজক সৈন্যের লাশ পড়েছিল। মারাত্মক আহত সৈন্যরা বেহুশ অবস্থায় এদিক ওদিক পড়েছিল। শহরের আকাশে বাতাসে মৃত্যুর গন্ধে ভারী হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই কামরায় যান যেখানে নগর প্রধান শেরজাদ থাকতেন। সেটি ছিল একটি মহল। দুনিয়ার সর্বপ্রকার আয়েসি ও শৌখিন আসবাবপত্র দ্বারা মহলটি সুসজ্জিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জমিনের উপর রাত যাপনে অভ্যস্ত থাকায় শেরজাদের মহলটি দেখে এই ভেবে হতবাক হয়ে যান যে একজন মানুষ নিজেকে অন্যের উপর শ্রেষ্ঠ প্রতিপন্ন করতে কত ধন দৌলত খরচ করতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন যে দামি ও মূল্যবান সামগ্রীগুলো গনিমতের মালের অন্তর্ভুক্ত করো। গুপ্ত ধনভাণ্ডার অনুসন্ধান করো। ধনভাণ্ডার খুঁজে পেতে দেরি হয় না। ভাণ্ডারে স্বর্ণ, হীরা, জহরতের স্তূপ ছিল। আম্বার শহর পদানত হলে আশপাশের গোত্রসমূহের সর্দাররা আনুগত্য স্বীকার করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সকাশে আসতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অরের টাকা ধার্য করে তা উসুল করার নির্দেশ দেন। এ সময় গুপ্তচরেরা এসে তাকে জানায় যে পারস্য বাহিনী আইনুত তামারে এসে সমবেত হয়েছে। এবারের যুদ্ধটি হবে অত্যন্ত ঘোরতর এবং ভয়াবহ।